হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার, আর আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এখন বাজে সকাল 9:30 মতো। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। সকালের কাজকর্ম যা থাকে সেগুলো কমপ্লিট করে মেয়ের স্কুলে গিয়েছিলাম। ওখানে প্রোগ্রাম ছিল 6:30 থেকে। তো সেখান থেকে এই সবেমাত্র আসলাম। আসার পরে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো সেগুলো এখন পুকুরে ধুয়ে দিলাম আর সেগুলোই মেলে দিচ্ছি। তো আজকে রোদ কিন্তু সেভাবে নেই, কারেন্ট আছে, তবে জল নেই। কিন্তু জলের যে লাইন, সেই লাইনের আবারও সমস্যা হয়েছে। তাই সমস্ত কাজকর্ম পুকুরেই করতে হচ্ছে, আর অন্য জায়গা থেকে শুধুমাত্র খাওয়ার জলটা আর রান্নার জলটাই নিয়ে আসছি। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন তাড়াহুড়ো করে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিতে হবে, কারণ কি আজকে বিকেলেও ওর প্রোগ্রাম রয়েছে। তো সেই কারণে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে আবার ওই দিকের কাজগুলো গোছাতে হবে। আজকে রান্না একেবারেই চটজলদি রান্না যেটা হয় সেটাই করব, এবং পুষ্টিকর। সেটা কি বলো তো, আলু সয়াবিন আর পটল দিয়ে ঝোল আর কলমি শাক ভাজা। তো এই কারণেই আজকে রান্নাটা তাড়াহুড়ো করছি। রান্নাবান্না করার পরেই মেয়ের আবার বিকেলে প্রোগ্রাম যেহেতু রয়েছে, ওই 5:30 থেকে গান রয়েছে, আবার 6:30 থেকে নাচের প্রোগ্রাম রয়েছে। তো গানের প্রোগ্রামে ততটা চাপ নেই, একটা ড্রেস পরে নিয়ে গেলেই হয়ে যাবে। আর কিন্তু নাচের প্রোগ্রামের ক্ষেত্রে ড্রেস চেঞ্জ করা, সাজ গোছানো, তো সেগুলো তো আমাকে সবই গোছগাছ করে নিয়ে যেতে হবে। তাই অনেকটা চাপ। আর একদিনে এই দুটো প্রোগ্রাম থাকলে খুবই সমস্যা হয়ে যায়। এই যে সকালে একটা প্রোগ্রাম সেরে আসতে না আসতে আবার ঘরে সমস্ত কাজকর্মগুলো তো করতে হবে। আর সেই কারণেই না একটু চাপ হয়ে যায়, কি বলো তো। ওই জন্য এই রান্নাবান্নাগুলো চটপট করে নিয়ে ওদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়ে এলাম। আর ঘর দরে এদিকে অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো ঘরের মধ্যে যা আছে থাক, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। বাইরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আজকের দিনটা একটু চাপই হয়ে যাবে। সকালে গেছি, আবারও বিকালে থাকতে হবে, সেই কারণেই আর কি। আর ওই কারণেই আজকে দুবারের ভাতটাও করে নিয়েছি, কারণ এসে আর রান্না করা সেটা হয়ে উঠবে না। এতটা পরিশ্রম হয়ে যায় তো সারাদিনে। কি বলতো, একটা কথা কি বলতো, আমরা প্রত্যেকেই না স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন দেখি, কিন্তু হয়তো সবাই সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি না বা করার চেষ্টাও করি না। অনেকেই আছে চেষ্টা করি কিন্তু পারি না। কিন্তু তা বলে কি চেষ্টা না করে ছেড়ে দিলে হবে? হাল ছাড়া চলবে না, তাই না? কথায় আছে না, একবার না পারলে দেখো বারবার, বারবার চেষ্টা করো। তো যাই হোক, ছোটোর থেকেই আমি অনেক স্বপ্ন দেখতাম। আমার ক্ষেত্রে সেটা বাস্তবায়িত করতে পারিনি, তাই আবারও চেষ্টা করছি, যদি আমার মেয়ের ক্ষেত্রে পারি। যদি পারি, পারবো সেরকম কোনো কথা নয়। তো সেই জন্যই চেষ্টা করছি, চেষ্টা করতে কমতি নয়। তো যাই হোক, তবে কি বলতো, আমাদের মতো সাধারণ বাড়ির থেকে যদি স্বপ্নটা একটু বড়সড় কিছু হয়ে যায় না, তো সেইটা পূরণ করার চেষ্টা করলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আর তার সঙ্গে আবার কি জানো তো, সবথেকে খারাপ লাগে, মানুষের সমালোচনার শিকার হতে হয়। আর সেটা আমার ক্ষেত্রেও হতে হয়েছে, জানো তো। আমার মেয়েকে যখন প্রথম নাচ গান শুরু করি, কত লোকের যে কত সমালোচনা, কি বলবো। বলছে ওর মায়ের কাজ নেই, ওই জন্য এসব করাচ্ছি, বিভিন্ন রকম, কি বলবো তোমাদের। তবে সেই সমালোচনা আমি শুনেছি, এবং তখন থেকেই আমার মধ্যে আরও জেদ চেপেছে যে ঠিক আছে, আমার কাজ নেই, আমার সংসারের কাজকর্মগুলো কে করে দিয়ে যায়। তারপরেও আমি যে, আমার কাজ নেই তো ঠিক আছে, আমার কাজ থাক বা না থাক তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি যে কাজটার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছি সেটা আমি করবই। তাতে কি হবে, মানুষ আজকে বলবে, কালকে বলবে, পরশুদিন কিন্তু থেমে যাবে। আমি আমার লক্ষ্যে স্থির থাকবো। আর শুধু তাই নয়, আমি যখন এই ইউটিউবে ভিডিও করা শুরু করি, দু একজন যখন জানতে পারলো, কত রকম কথা, কি বলবো আর। তো থাক, সেসব আর কর্ণপাত না করে আমি আমার লক্ষ্যে স্থির। আর সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করে চলেছি তখন থেকে। আর যতদিন আমার ক্ষমতা থাকবে আমি ততদিন করে যাব। আর সেই কারণেই তোমাদের সাপোর্ট একটু দরকার, তাই এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা। কারণ আমাদের মতো ঘরে না, যে কোনো কিছুর স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটা অর্থের প্রয়োজন হয়। প্রত্যেকটা জিনিসের যার যেমন স্বপ্ন হোক না কেন, সেই স্বপ্ন ছোট বা বড় যাই হোক না কেন, সেগুলো পূরণ করার জন্য মেনলি দরকার কিন্তু অর্থ। আর সেই সামর্থ্য হয়তো আমাদের অতটা নেই, তাই একটু চেষ্টা করছি, যদি কিছু করা যায়। ওই যে বললাম না, পূরণ করতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করে যাব।
তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজে এগিয়ে গেল। আমার রান্নাবান্না কমপ্লিট, ঘরদোরও পরিষ্কার হয়ে গেল। এখন গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে নিলাম। আর এখন যে সমস্যা হয়েছে, জলের সমস্যা। জল তো নেই, কারণ কালকে কারেন্ট ছিল না, রাতে কারেন্ট এসে জল দিয়েছে। তো অনেকটাই বেশি করে জল ধরে রেখেছিলাম। আজ সকাল থেকে আবার জল নেই, কারণ যে লাইনটায় জল থাকে মানে জল দেওয়া হয়, সেই লাইনটা ডিস্টার্ব হয়ে গেছে। তো আজ সারাদিন জল নেই, পুকুরেই কাজকর্ম করছি, নাহলে অন্য জায়গা থেকে জল বয়ে বয়ে নিয়ে এসে কাজ করছি। এই কারণে আরও সময়টা নষ্ট হচ্ছে। কিন্তু বাড়িতে যে জলটা থাকে, সেই জলটা থাকলে টাইমের মধ্যেই সব রুটিনের কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখন যেহেতু জলটার সমস্যা না, রুটিনটাও ঠিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে রান্নাবান্না করার পর বাসনগুলো মেজে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে। তো এবার স্নানটা করব, তবে পুকুরেই স্নান করাতে হবে, করতে হবে আর কি। তো মেয়েকে তো আর পুকুরে করলে হবে না, মেয়েকে বাড়িতে যে জল রয়েছে, স্টকে যে জল আছে আর কি, তার থেকে অল্প একটু জল নিয়ে স্নান করিয়ে দেবো। তো দেখো, এখন বাসনগুলো মাজা হয়ে গেল। তো ড্রামটা না কালকে রাতে ভরে রেখেছিলাম, তাই এখন ড্রামটা প্রায় খালি, একেবারেই শেষ। তো এই বাসনগুলো ধুতে ধুতেই হয়তো জলটা শেষ হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন বাসন ধুয়ে মাজা করে রাখতে হবে, কারণ বিকেলের জন্য কোনো কাজ ফেলে রাখতে পারবো না। আর বিকেলে জল দেবে কিনা সেটাও কোনো ঠিক নেই। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিছু কাঁচা আম এনে সেগুলোকে ছাড়িয়ে কেটে দিচ্ছে, কারণ কি আমচুটা করব। তবে এই সময়টা না আম তেল, কাসুন্দি, আম গুড় বিভিন্ন সব করা হয়। তবে গত বছর আমি কাসুন্দি, আম গুড়, আম তেল করেছিলাম। তো আম গুড় কাসুন্দি সবটাই রয়েছে, কিন্তু আম তেলটা নষ্ট হয়েছে। তাই এবছর একটু আম তেল করবো, আর ওই আমগুলো কিন্তু আমচুটা করব, রোদে লবণ হলুদ দিয়ে শোকাবো। সেই জন্য কেটে দিচ্ছি। আমি দইয়ে লবণ হলুদ মাখিয়ে একটু হাওয়া বাতাসে দিয়ে দিলাম। আর এখন দেখো, চলে এসেছি মেয়ের প্রোগ্রামে। এখন ওদের গানের প্রোগ্রামটা চলছে। বারবার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। এই যে গানের প্রোগ্রাম শেষ, এখন কিন্তু নাচের প্রোগ্রাম চলছে। গানটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কপিরাইট দিয়ে দেবে। তো এই যে এসো হে বৈশাখ গানটা রয়েছে। আর আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কিছুই হবে না। তো সেই জন্য 3টে নাচের 3টে নাচ, এক একজনের 3টে করে নাচ রয়েছে। তবে একসঙ্গে দলবদ্ধভাবেই নাচ হবে, কারণ অনেকটা সময় সাপেক্ষ। একজন একজন করে নাচ করলে অনেকটাই সময় লেগে যাবে, ওদের যা ক্যান্ডিডেট রয়েছে। তো সেই জন্য সবাই মিলে ওই এক একটা গ্রুপে ভাগ করে নাচ করা হয়েছে। তো তারপরে চলে আসলাম আবারও বাড়িতে। নাচের প্রোগ্রাম শেষ হয়ে এখন প্রায় 9:30 মতো বাজে। তো জল ঢালা ভাত তো রান্না করে গেছিলাম, কিন্তু খাওয়ার জন্য তো কিছু করতেই হবে। তাই আর কি করব, একটু আলু আর ডিম ভাজা করে নেব। তো সেই জন্যই কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আলু একসঙ্গে তুলে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব, কারণ আলুগুলো না একেবারেই সরু করে কেটেছি। আর যেহেতু চন্দ্রমুখী আলু, অসুবিধা হবে না, সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো একবার ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইরকম আলু ভাজা আমার খেতে খুব ভালো লাগে। তবে তোমাদের দাদাভাইয়ের আবার পছন্দ হয় না, ওর একটু মোটা মোটা করে কেটে সিদ্ধ করে ভাজলে সেটাই পছন্দ, আমার আবার সেটা পছন্দ হয় না। তো যাই হোক, এক এক দিন এক এক রকম করি, কখনো ওর পছন্দ মতো করি, আর কখনো আবার আমার পছন্দ মতো করি। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেল। এখন এই কড়ার মধ্যেই একটু তেল দিয়ে ডিম, অমলেট নয়, ডিমের ভুজিয়া করে নেব। ওই তেল দিয়ে তাতে লঙ্কা, পেঁয়াজ আর একটু টমেটো দেবো। তো সেগুলো একটু ভাজা ভাজা করে তারপর ডিম ফাটিয়ে ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজা নেব। তো এই ধরনের ডিম ভাজা খেতে আমার মেয়ের আবার ভীষণ পছন্দ। তো যাই হোক, এখন এই যে ডিম ভাজা করে নিচ্ছি,
তবে এখন গিয়ে আবার বিছানাটা একটু চেঞ্জ করব, কারণ বিছানার বেডশিটটা বেশ কিছুদিন হয়ে গেছে একেবারেই চেঞ্জ করা হয়নি, খুব নোংরাও হয়েছে। ভেবেছিলাম কালকে সকালে করব, কিন্তু এখন মানে ওই যে যাওয়ার সময় সব অগোছালো করা হয়েছিল না, তো এতটাই অগোছালো হয়ে আছে যে ওটাকে গোছাতে আর ইচ্ছা করছে না, তাই ভাবলাম একেবারে চেঞ্জ করেই দেবো। তবে ঘরটাও না অনেক দিন পরিষ্কার করা হয়নি, কয়েকদিন ঘরে হাত দিতে পারিনি, এই সমস্যার কারণে আর কি। মেয়েদের যা সমস্যা থাকে, তার এইসব সমস্যাগুলো হলে না আমি ঘরের কোনো জিনিস সেভাবে হাত দিই না। আমি আমার নিজস্ব জিনিসগুলো সব আলাদা করে রাখি। তো সেই কারণেই আর কি। আর এই যে আজকে বিছানাটা চেঞ্জ করে নিলাম, তারপরে দেখি ঘরটা টুকটাক করে পরিষ্কার করব। তবে এই যে এখন বেডশিটটা চেঞ্জ করে আগেই নিয়েছিলাম, আর এখন এই যে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর এরপর খাওয়া দাওয়া করে ঘুম। আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা রয়েছে, তবে কারেন্টটাও রয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা এটুকুই। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।